আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন ডেইলি ইসলাম সংবাদ অনুবাদ ও বিশ্লেষণে আপনাকে স্বাগত। Here we see Israel says, ইসরায়েল বলেছে টু resume, আবারও শুরু করবে। গাজা ফাইটিং, পুনরায় গাজা যুদ্ধ আবারও শুরু করবে। ইফ স্টেজ, যদি জিম্বিদের নট ফ্রিড স্যাটারডে, শনিবারে মুক্তি দেওয়া না হয়। অ্যাজ এ হেডিং হিসেবে এখানে একটি ব্যাপার উৎস আছে, তা হলো এখানে আর উৎস আছে, আবার একই সাথে প্যাসিভ ফর্মে আছে এই বাক্যটি। যদিও হেডিং, এই জন্য আমরা জানি যে সাধারণত হেডিং এ কি থাকে, অক্সিলারি ভার্ব গুলো উজ্জ থাকে। ওকে। রিজিউম এর বেশ কয়েকটি অর্থ আছে। নাউন হিসেবে এটার অর্থটা হচ্ছে জীবন বৃত্তান্ত, বাট ভার্ব হিসেবে অর্থটা হচ্ছে পুনরায় শুরু করা, পুনরায় আরম্ভ করা, বিরতির পর আবার শুরু করা, এরকম একটা অর্থ প্রদান করছে রিজিউম। ওকে। আমরা এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যে অবগত, এই রাক্ষসের সম্পর্কে অবগত। যাই হোক, আমরা একটু পড়ার চেষ্টা করি। Here we see Israel ইসরায়েল কি করেছে মূলত। আই কান্ট সে দ্যাট দিস ইজ আ স্টেট ওর কান্ট্রি ওর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আই অলওয়েজ সে অ্যান্ড দিস ইজ আ ইলিগাল স্টেট। বডিগার্ড, এটা মূলত এই টু স্টেটে হুমকি দিয়েছে টু রিজিউম, আবার শুরু করবে। ইন্টেন্স ফাইটিং, অর্থাৎ তীব্র যুদ্ধ। আমরা একসাথে এটাকে কি বলতে পারি, দেখুন এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে। আমরা সাধারণত ইন্টেন্স বলতে বুঝি তীব্র, আর ফাইটিং হিয়ার ইউজ অ্যাজ এ নাউন, এর অর্থটা হচ্ছে লড়াই বা যুদ্ধ, তীব্র যুদ্ধ। ইন গাজা, গাজা আবার তীব্র যুদ্ধ শুরু করবে। এই ফার্স্ট টাইজ ওয়াই নট রিলিজ দিস ওয়েকেন্ড, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে যদি এই হোস্টেজদের মুক্তি দেওয়া না হয়। হিয়ার, এই পর্যন্ত আমরা যদি বাক্যটিকে দেখি তাহলে বলতে পারেন আসলে এই পুরো ঘটনাটা কি অতীতের মানে অতীতের কিনা। দেখুন, আমি বলছি এই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে কিন্তু 2 দিন পর, কিন্তু এই বাক্যটা লেখা হয়েছে আবারও পাস্টে। এটা কিভাবে সম্ভব? কনফিউজিং না? মোটেও কনফিউজিং নয়, কারণ হচ্ছে এই দিকে লক্ষ্য করুন। এই যে যে ইসরায়েল যে কথাটা বলেছে, এইটা কিন্তু আবারও অতীতে বলেছে, কি টুয়েসডেতে বলেছে। এখন টুয়েসডেতে যখন বলেছে তখন আমরা এটা পাস্টে লিখেছি, যে তারা কি করবে, টুইস্টে বলেছে তারা and to resume, শুরু করবে। হেরবিসি, আমি কিন্তু ফিউচারে বলছি, বাট আমি এটা বলতে পারেন যে আবারও শুরু করার অর্থাৎ তীব্র লড়াই পুনরায় আরম্ভ করার জন্য হুমকি দিয়েছে, এরকম অর্থ প্রদান করছে। এখন যেহেতু এটা আমরা পাস্টে লিখেছি, অর্থাৎ এই আমাদের যে কন্ডিশন আছে, কন্ডিশনের নিয়ম অনুযায়ী এটা কি অটোমেটিকলি এটা হবে পাস্টে, তাই নয় কি? তাই তো হওয়ার কথা, কিন্তু আমি যখন বলছি তখন কিন্তু সেন্সটা প্রেজেন্টে দিবে। যেমন দেখুন, আমি যখন বলছি যে ইসরায়েল হুমকি দিয়েছে, ধরুন আমি একটু বাংলা এখানে দেখাচ্ছি আপনাদের। হিয়ার উই সি, মঙ্গলবার ইসরায়েল হুমকি দিয়েছে যে এই সপ্তাহান্তে, অর্থাৎ সপ্তাহের শেষের দিকে জিম্মিদের মুক্তি না দিলে তীব্র যুদ্ধ পুনরায় শুরু করবে। হাবি গট রাইট নাও, অর্থাৎ যদি না দেওয়া হয় তাহলে তারা তীব্র যুদ্ধ আবার শুরু করবে। তার মানে এটা কি পাস্টে অর্থ দিচ্ছে? পাস্টে না, এটা অতীতে। কথাটা মূলত আমরা ফিউচারের কথা বলছি, অতীতে গিয়ে আমরা ফিউচারের কথা বলছি, এই অংশটা হচ্ছে অতীতে গিয়ে আমরা ফিউচারের কথা বললাম, যার কারণে আমাদের পাস্টে লিখতে হয়েছে। কিন্তু পাস্টে কিন্তু অর্থ দিচ্ছে না। হোয়াট এভার, আই থিঙ্ক সো অ্যান্ড ইউ হ্যাভ গট। ওয়াই, যখন বা যেখানে, বা অপর পক্ষে। দেখুন, ওয়াইল এজ এ কনজাংশন বা বিপরীত অর্থ দিতে সেন্টেন্সের পূর্বে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। অপর পক্ষে হামাস ইনসিস্টেড, অর্থাৎ হামাস কি আহ মানে একই জায়গায় আছে, বা ঠিক ওই যে ইনসিস্টেড, অনেকটা হচ্ছে মানে আঁকড়ে ধরা বা অনেকটা জেদ করার। ইনসিস্টেড ওয়ান আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি। এটার অর্থটা হচ্ছে তারা আগের মতোই আছে। ইট রিমাইন্ডেড, এটা মূলত রিমাইন্ডেড অ্যাজ এ নেকিং ভার্ব হিসেবে ব্যবহার করি, এর অর্থটা এখানে প্রদান করেছে তারা এখনো, ইট রিমাইন্ডেড কমিটেড, তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ অন্যদিকে বা যেখানে হামাস কি অনেকটা একেবারে লেগে আছে, ইট রিমাইন্ডেড কমিটেড, এবং এটা প্রতিশ্রুতিবদ্ধ। এটা বলতে এই হামাস প্রতিশ্রুতিবদ্ধ টু দ্য সিসফায়ার, ঠিক, অর্থাৎ এই যে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতির চুক্তি, সিসফায়ার, এই ক্যান নোট। ওকে, যুদ্ধবিরতি যে চুক্তি হয়েছে অ্যাকিউজড ইসরায়েল ভায়োলেশন, এবং ইসরায়েলকে কি করেছে, এই ভায়োলেশনের জন্য দায়ী করেছে। হ্যাপি কয়, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, দেখুন, তাহলে আমরা অর্থটা পাবো যে এখানে অর্থটা দিচ্ছে যে অন্যদিকে হামাস জোর দিয়ে বলেছে তারা যুদ্ধবিরতি প্রতিশ্রুতি, মানে এটার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ এনেছে। অর্থাৎ এই যে যে যুদ্ধবিরতির যে দাবিগুলো আছে, সেই যে যুদ্ধবিরতির যে
টার্মস গুলো আছে সেখানে আমরা দেখছি তারা মূলত লঙ্ঘন করেছে, সেই অভিযোগটা এখানে হামাস করেছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, এখানেও পাস্ট পার্টিসিপল, এখানেও পাস্ট পার্টিসিপল কিভাবে হলো দেখুন। রিমাইন এমন একটি ভার্ব, অর্থাৎ এমন একটি লিঙ্কিং ভার্ব যেইগুলোর পরে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। অর্থাৎ থেকেছে অর্থ প্রদান করছে, থেকেছে, রয়েছে, হ্যাঁ, কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, এরকম অর্থে। অর্থাৎ এটার অর্থটা কি? রয়েছে। ওকে, এটার অর্থটা রয়েছে বা রয়ে গেছে। Here we see. আর এইখানে accused Israel of violation, এটা কিন্তু appropriate preposition when a violent accused, এরপরে যাকে অভিযোগ করা হচ্ছে, যার বিরুদ্ধে, তাকে দিয়ে এরপরে of, এরপরে যে বিষয় করা হচ্ছে violation, লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। এই হলো ব্যাপার। ওকে, then we see under the terms of truce, অর্থাৎ এই যে যেই যুদ্ধবিরতির যেই শর্তগুলো আছে, here we see, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যুদ্ধবিরতির শর্তের অধীনে। ওকে, যুদ্ধর যে শর্ত বা শর্তাবলী আছে তার অধীনে। এখন অনেকে বলতে পারেন এই ট্রুস, ইয়েস এক্স্যাক্টলি, ইতিমধ্যে আমরা পড়েছি এর অর্থটা হচ্ছে যুদ্ধবিরতি বা সাময়িক যুদ্ধবিরতি। যখন যুদ্ধ চলমান তখন কি সাময়িক যুদ্ধ বিরতি নেওয়া হয়। এটা অনেকটা এই যে এইটার এটা একই। দেখুন এখানে ইন ওয়ারফেয়ার এন্ড এগ্রিড টু এন্ড হস্টিলিটিস, অর্থাৎ মারামারি ও পরিস্থিতি মানে করা, বিরতি নেওয়া ফর স্পেসিফিক পারপোজ, একটা নির্দিষ্ট সময়ে। এই যে সিসফায়ার আর এই যে যে ট্রুস একই অর্থ। অর্থাৎ আপনি কি এটাকে একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। এন্ড হুইচ হ্যাজ লার্জলি হল্টেড, অর্থাৎ যেটি মূলত বন্ধ করেছে। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করে নি, হুইচ বলতে কাকে নির্দেশ করেছে। আপনার একটা প্রশ্ন থাকতে পারে ডেফিনেটলি। এই যে যে যুদ্ধবিরতি যে টার্মস গুলো আছে একে নির্দেশ করেছে। অর্থাৎ এই যে যুদ্ধবিরতি যে টার্মসটা আছে এটা মূলত এই যে মোর দ্যান 15th মান্থ অফ ফাইটিং ইন গাজায় যুদ্ধের 15 মাসেরও বেশি, 15 মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধ চলমান ছিল তাকে বন্ধ করেছে। হল্টেড এর অর্থটা হচ্ছে থামানো, থামিয়েছে। ওকে, এখানে মূলত প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে থামিয়েছে। হকটাই, ওকে, লার্জলি অনেকাংশে থামিয়েছে। প্রায় 15 মোর দ্যান 15 মান্থ, 15 মাসের এই যে যে যুদ্ধ গাজায় ছিল। ওকে, হিয়ার উই সি ক্যাপটিভস, ওকে, ওয়ার টু বি রিলিজ, অর্থাৎ জেএমবি, এখানে হচ্ছে জেএমবিদের, ওকে, ক্যাপটিভস এর অর্থটা হচ্ছে বন্দি। ওকে, বন্দি, এরকম যারা আছে বন্দীদের। আর রিলিজড ইন প্যাসেজ ইন এক্সাইজ, অর্থাৎ দফায় দফায় মুক্তি দেওয়ার কথা। দেখুন একটা ব্যাপার লক্ষ্য করবেন এখানে, এই ক্যাপটিভস উইনোওয়েল এর অর্থটা হচ্ছে বন্দি, ওয়ার টু রিলিজ, ওকে, অর্থাৎ এখানে হচ্ছে আহ মুক্ত দেওয়ার কথা। ওকে, ইন বেসেস এর অর্থটা অনেকটা হচ্ছে এরকম দফায় দফায় বা ধাপে ধাপে। ওকে, ইন এক্সচেঞ্জ এখানে হচ্ছে বিনিময়, বিনিময় ফর, বিনিময় প্লেস্টাইনস ইন ইসরায়েলি কাস্টডি, অর্থাৎ ইসরায়েলি কাস্টডিতে যে প্লেস্টাইনরা আছে তাদের মুক্তির বিনিময়ে বা তাদের বিনিময়ে দফায় দফায় এই যে যে ক্যাপটিভস আছে যারা বড় হামাসের হাতে আছে, ক্যাপটিভস বন্দি, তাদের মুক্তি দেওয়ার কথা। হাউ ইউ গট রাইট নাও? আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখবো, নো প্রবলেম, সোফার যতদূর অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস হিসেবে আপনি আপনার ইংরেজির প্রয়োজনে এগুলোকে দারুণভাবে ব্যবহার করতে পারেন। ইসরায়েল হামাস হ্যাভ কমপ্লিটেড 5 হোস্টেজ প্রিজনার শপস, অর্থাৎ এই তারা মূলত ইসরায়েল এবং হামাস ইতিমধ্যে কি করেছে, 5টি বন্দি বিনিময়। ওকে, অর্থাৎ এই যে জিম্বি বন্দি বিনিময়, যে ধাপ আছে বিনিময়, তারা এটিগুলো শেষ করেছে। Here we see, আমরা যদি একটু বাংলায় দেখি তাহলে অর্থটা পাবো এরকম, এইরকম, যে তারা মূলত, আমরা একটা ব্যাপার লক্ষ্য করি এইটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে বিনিময়, ওই যে এক্সচেঞ্জ এর মধ্যে এখানে নাউন অর্থ ব্যবহার হয়েছে। অর্থাৎ এই বন্দি বিনিময় এখনো পর্যন্ত, সোফার যতদূর, এখনো পর্যন্ত ইসরায়েল হামাস 5টি জিম্বি বন্দি বিনিময় সম্পন্ন করেছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, আমরা আরেকটু পড়ি তারপরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। বাট দ্য ডিল হ্যাজ কাম আন্ডার ক্রেজিং স্ট্রেংথ ইন রিসেন্ট ডেজ, কিন্তু এই যে যে চুক্তিটি আছে, দেখুন নির্দিষ্ট অর্থ বোঝাতে এই তা ব্যবহার হয়েছে। এই চুক্তিটি কাম আন্ডার, অর্থাৎ এসেছে, আন্ডার অধীনে, ইনক্রিজিং স্ট্রেংথ, অর্থাৎ মানে ক্রমবর্ধমান বাধা, বা আমরা বলতে পারি অনেকটা কি মানে এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, মানে অনেকটা ক্রমবর্ধমান বাধা বা বিঘ্নের অধীনে চলে এসেছে। কিভাবে? ইন রিসেন্ট ডেজ, সাম্প্রতিক দিনগুলোতে। প্রমোটিং ডিপ্লোম্যাটিক efforts to
সাব ইজ ইট। ওকে, এখানে বলা হচ্ছে এই যে যে প্রমোটিং করা ডিপ্লোম্যাটিক যে ইফোর্ট গুলো আছে and to salvage it here we see, এর অর্থটা হচ্ছে আমরা বলতে পারি এরকম ভাবে যে উদ্ধার বা ওই যে যে তাদেরকে মানে ইয়া করা, মানে এটাকে অনেকটা আমরা এটাকে কি বলতে পারি, মানে হ্যাজার্ডাস সিচুয়েশন থেকে রক্ষা পাওয়া। ওকে, এন্ড হামাস টু সে, এবং হামাস বলেছে এবং ইট ওয়াজ, এটি মূলত কমিটেড টু দ্য সিজফায়ার, তারা মূলত এই সিজফায়ারে অনেকটাই কি প্রতিজ্ঞাবদ্ধ। দেখুন এইখানে যেটা হয়েছে যে রিসেন্ট ডেজ গুলোতে কিন্তু এটা হয়েছে, মানে এই যে যে ডিলটা আছে এটা অনেকটা কি মানে ক্রমবর্ধমান যে বাধা বা বিঘ্ন আছে এটার অধীনে পড়ে গিয়েছে। প্রমোটিং অর্থাৎ প্রমোট করা ডিপ্লোম্যাটিক ইফোর্ট টু সালভেজ, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ এই যে যে ডিলটা যে অনেকটা স্ট্রেনের ক্রমবর্ধমান স্ট্রেনের অধীনে পড়ে যাচ্ছে, এটা থেকে রক্ষা করার জন্য ডিপ্লোম্যাটিক করাটা প্রয়োজন। কি করা প্রয়োজন? ইফোর্ট টু সালভেজ। ওকে, হিয়ার উই সি, আমরা যেটা করতে পারি, ওকে সরি টু সে আমার এইখানে একটু লেখা ইয়া হয়েছে, এক্ষেত্রে ইজিলি আমরা যদি এরপরে দেখি ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন, সরি টু সে ওর নাম পুরোটা না নেওয়াই ভালো এখানে। ওকে, said that and if Hamas does not return our hostage by Saturday noon, অর্থাৎ শনিবার দুপুরের মধ্যে যদি ফেরত না দেয় ceasefire willing, অর্থাৎ এই যুদ্ধবিরতি সমাপ্ত ঘটবে, and the IDF and will resume intense fighting until Hamas is decisively defeated, অর্থাৎ একেবারে মানে বলা যায় যে মানে একেবারে নিষ্পত্তিমূলক বা অনেকটা হচ্ছে একেবারে সন্দেহাতীত এরকম নির্দেশ করছে, তবে স্পষ্ট ভাবে এরকম একটা তবে কয়েকটি অর্থ দিয়ে প্রদান করে ডিসিসিভলি নিষ্পত্তিমূলক ভাবে হয়, তবে এখানে অর্থটা দিচ্ছে নিঃসন্দেহে বা সন্দেহাতীতলি, সন্দেহাতীত এরকম অর্থ প্রদান করছে যে তারা কি হবে যতক্ষণ পর্যন্ত তারা পরাজিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আইডিএফ মূলত তাদের যেই তীব্রতর লড়াই তা আবার হাবি গট রাইট নাও। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আবার একটু বলছি, দেখুন এটা কিন্তু আবারও যেহেতু তার বক্তব্য এই জন্য আবার প্রেজেন্টেই লেখা হয়েছে সবগুলো বাক্যই, এখানে নিয়ম অনুযায়ী কন্ডিশন যে মেনটেন করা হয়েছে। ওকে, দেন উই সি অ্যান্ড হিজ থ্রেট, এখানে আবার থ্রেট অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তার যে এই থ্রেট হিয়ার উই সি হোপ অ্যান্ড দ্যাট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড, অর্থাৎ এটা বলা যায় অনেকটা মানে তার সুর প্রতিধ্বনি। ওকে, যে ইউএস প্রেসিডেন্টের যে প্রতিধ্বনি মানে তার সুরটা এরকম অর্থে প্রদান করেছে। ওকে, প্রতিধ্বনিত হয়েছে, অনুরণিত হয়েছে। যিনি মূলত আবার বলেছিল মানডেতে দ্যাট and would break laws if Hamas release all Israeli hostages by Saturday। দেখুন মানে ওই যে একটা গল্প আছে না যে আসলে মানে ইসরায়েল সবসময় মানবতা এটা ওটা বলে বেড়ায়, সরি টু সে ইউএসএ, বাট এরা যে কতটা হিংস্র এবং এরা যে কতটা মানে কি বলবো যে কতটা মানে এটাকে কি বলা যায়, মানে কি ভাষা দিয়ে এটাকে প্রকাশ করে, এতটা পশুর মন মানসিকতা যে কয়েকজন জিম্বির জন্য ওরা এতটা চিল্লাফুল্লা করে, কিন্তু 40,000 50,000 মতো মানুষকে মেরে ফেললো সেটা নিয়ে কোনো কিছু নেই। একবার ভাবা যায় যে ব্যাপারটা কতটা হিংস্র মানে মানে ভয়াবহ হতে পারে। তিনি বলেছে যে বিশেষ করে যে এই যে যে যদি এরকম হয় হামাস যদি ফেল করে এই সমস্ত ওয়াল ইসরায়েলি হোস্টেজদেরকে ফেরত দিতে, ওকে, তার মানে তারা কি করবে, একেবারে নরকে পরিণত করবে। ওকে, অ্যান্ড দ্যাট হেল্প উড প্রে, মানে এরকম অর্থ প্রদান করছে যে তারা একেবারে বিষয়টিকে অর্থাৎ ইসরায়েলকে ইতিমধ্যে হামাসকে তো ধরেই হামাসের যে ঘাঁটি গাজা ঘাঁটি ইতিমধ্যে ইউএসএ নিয়ে নিতে চেয়েছে, তার মধ্যে এই ধরনের বক্তব্য। যাই হোক, নিজস্ব মতামত আমরা অন্য কোনো ভিডিওতে দিব, আপাতত আমরা একটু পড়ি। নেক্সট হয়েছে প্রেসিডেন্ট প্রপোজ টেকিং ওভার গাজা, গাজাকে নেওয়ার প্রস্তাব করেছে। দেখুন এখানে টেকিং ওভার এর অর্থটা হচ্ছে নেওয়া, গাজাকে নেওয়ার প্রস্তাব করেছে, রিমুভিং ইটস, এবং এটাকে সরিয়ে মোর দেন 2 মিলিয়ন, এবং এটার যে প্রায় 2 মিলিয়ন যে বাসিন্দারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করেছে। অর্থাৎ এখানে প্রপোজ অর্থাৎ প্রস্তাব দিয়েছে,
কি করা, গাজা যে গাজাকে নিয়ন্ত্রণে নেওয়ার, একই সাথে রিমুভ করা অর্থাৎ সরিয়ে দেওয়ার মোর দ্যান 2 মিলিয়ন, 2 মিলিয়ন বলতে 20 লক্ষের অধিক মানুষকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। If all the hostages are returned by Saturday, যদি স্যাটারডে ক্লক অর্থাৎ এই স্যাটারডে দুপুরের মধ্যে অর্থাৎ 12টার মধ্যে যদি তাদেরকে ফেরত না দেওয়া হয়, আই উড সে, আমি বলতে পারি, সে ক্যান্সেল ইট অ্যান্ড অল বেটস আর ওয়াফ অ্যান্ড লেট হেল ব্রেক আউট, ট্রাম্প সে। অর্থাৎ ট্রাম্প আবার দেখুন মানে ওরা কতটা হিংসুক হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। ওরা বলছে নরক আবার শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি বলবো এটি বাতিল করুন, অর্থাৎ ওই যে ক্যান্সেল ইট অর্থাৎ এই যে যে যুদ্ধবিরতিটা বাতিল করুন। এবং এখানে বলা হচ্ছে সমস্ত আহ যে ধরনের বাজি ধরা হয়েছে বা এটা ওটা প্রতিজ্ঞা করা হয়েছে সবগুলো বন্ধ। এন্ড আর অফ, অফ এটা বন্ধ অর্থ দিচ্ছে। এন্ড লেই ব্রেক আউট, এবং নরক শুরু হোক, নরককে শুরু করা হোক, ট্রাম্প সাইড, ট্রাম্প এটি বলছে। দেখুন একটা ব্যাপার লক্ষ্য করেছে, আমি কিন্তু বারংবার বলি যে ওদের মধ্যে মানবতা বলুন আর মূল যেই মনুষ্যত্ব এটা কিছুই নেই। মানে ওরা শুধু শুধু লাফালাফি। যাই হোক আমার মনে হয় আর পড়া উচিত হবে না, এ পর্যন্ত থাকুক। এন্ড হি রিফার্ম, সে পুনরায় নিশ্চিত করছে and his deadline was hosting and Jordan King Abdullah won yesterday. He oh okay, okay, King Abdullah and won Thursday। জানি এটা কিং আব্দুল্লাহ জর্দান, এ তো আমেরিকারই মানে মদত প্রশ্ন, এটা কোনো লাভ নেই। যাই হোক আজ এ পর্যন্তই থাকুক। আমি জাস্ট এটাকে ইজিলি, এটাকে জাস্ট এমনি করা যে আপনাদের সাথে একটু ইয়া রাখা, সম্পৃক্ত রাখা। ওকে, আমরা সাধারণত এভাবে করি না, আমাদের নিয়মিত ইয়ে আছে, নিয়মিত পত্রিকা বিশ্লেষণ আছে, আমরা সেইভাবেই করব। বাট এটা এমনি আর কি আপনাদের জন্য জাস্ট একটু তৈরি করা বা সামনে। যাই হোক আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর আপনার কাছে যদি নতুন কোনো শব্দ ওইখানে পেয়ে থাকে তাহলে অবগত করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন।